হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সাবমেটিভ পরীক্ষার তোমাদের যে 10 নম্বর এবং 11 নম্বর স্কুল রয়েছে, ওই 10 এবং 11 নম্বর স্কুলের বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ এর 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনগুলো সম্পূর্ণ নির্ভুল উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, বিভাগ ক তে কোশ্চেন দেওয়া আছে। পাঁশকুড়া বিবি হাই স্কুল 10 নম্বর স্কুল, বিভাগ ক। জীববৈচিত্র্য বলতে বোঝায় জিনগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। এখানে সব কটি হবে সঠিক উত্তর। বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে ল্যামার্ক। জীবের বিজ্ঞানসম্মত নাম সর্বদা লেখা হয় যে ভাষায়, সেটি হচ্ছে ল্যাটিন ভাষায়। পদার্থ কোনটি মিশ্রগ্রন্থি নয়? এখানে যকৃৎ হচ্ছে মিশ্রগ্রন্থি নয়। পদার্থ যেটি সজীব কোষ সেটি হচ্ছে সঙ্গী কোষ। পদার্থ কোন অঙ্গ শ্বাসকার্যে অংশগ্রহণ করে? ফুসফুস। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 7 নম্বর কোশ্চেন দেখো, পতঙ্গের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা কয়টি? 10টি। অ্যাগারিকাস একটি মৃতজীবী উদ্ভিদ। বৃক্কীয় নালিকা জলের পুনঃশোষণে সাহায্যকারী এডিএইচ হরমোন। সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হচ্ছে আইজিএম। হুপিং কাশির ভ্যাকসিনটি হলো ডিপিটি। কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন? টানসলে। হেকিটোস্টার্মাস উদ্ভিদের উদাহরণ হলো লাইক্যান। স্ত্রী অ্যাডিস মশা দ্বারা বাহিত রোগটি হলো ডেঙ্গি। পুনর্বীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো জলবিদ্যুৎ। পুনর্বীকরণযোগ্য সম্পদ, প্রাকৃতিক সম্পদ হচ্ছে বন হবে। এখানে সঠিক উত্তর হবে বন। অপশন বি হবে সঠিক উত্তর, বন। বিভাগ খ তে দেখো, মিলার ও উরের পরীক্ষায় কোন কোন পদার্থ উৎপন্ন হয়েছিল? মিলার ও উরের পরীক্ষা তোমাদের নেই, ক্লাস 9 নেই, ক্লাস 10 ছিল। তোমরা যদি জানতে চাও তো লিখে রাখবে অ্যামিনো অ্যাসিড। ডিএনএর পিরিমিডিন ক্ষারকগুলি কি কি? সাইটোসিন এবং থাইমিন। মূলজ চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রটির নাম হচ্ছে ম্যানোমিটার। আমাশয় রোগ সৃষ্টিকারী পরজীবীর নাম হচ্ছে এন্টামিমা হিস্টোলাইটিকা। 10% সূত্রটি প্রবর্তককে লিন্ডেম্যান। মূত্রের দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো। একটি হচ্ছে শর্করা, একটি হচ্ছে প্রোটিন। কার্বোহাইড্রেটের রাসায়নিক সংকেত হচ্ছে সিএন, সিএন এইচ টু ও হোলেন। এখানে এন বলতে কার্বন পরমাণুর সংখ্যা বলা হচ্ছে। একটি বহিঃপরজীবী প্রাণীর উদাহরণ হলো উকুন। এবার দেখো 3 দাগে দেখো, জীবের জীবন প্রক্রিয়ার সক্রিয়তার উপর নির্ভর করে। জীবের জীবন প্রক্রিয়া সক্রিয়তার উপর নির্ভর করে। ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য পরিবহন সাহায্য করে কোন প্রক্রিয়া? উভমুখী প্রক্রিয়ায়। ওবেসিটি বলতে বোঝায় স্বাভাবিক অপেক্ষায় বেশি ওজন। হলোজাইক পুষ্টির শেষ ধাপটি হলো বহিষ্করণ। বৃক্কের আবরণী রেনাল ক্যাপসুল বলা হয়। হার্মিট ক্রাবের পৃষ্ঠদেশে সাগর কুসুম অবস্থান করে। হয়েছে। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যা বলেছে বন্যপ্রাণী বিলুপ্তির প্রধান কারণ হলো পরিবেশ দূষণ। সত্য। বাম ফুসফুস ডান ফুসফুস তুলনায় আকারে বড় হয়। মিথ্যে। রক্তের শ্বেত রক্তনিকারী নিউক্লিয়াস যুক্ত হয়। এটা সত্য। রেফাইড যুক্ত কোষকে ইডিওব্লাস্ট বলা হয়। এটাও সত্য। জীবাশ্ম জ্বালানি পুনর্বীকরণযোগ্য শক্তির উৎস। এটা মিথ্যে। রক্তের শর্করা মাত্রা বাড়লে আর্থ্রাইটিস হয়। এটাও মিথ্যে। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভে বি স্তম্ভে বলেছে নিডারিয়া। নিডারিয়া হচ্ছে কোলোব্লাস্ট কোষ থেকে। টিনোফেরা হচ্ছে মুখছিদ্র বায়ুছিদ্রে কাজ করে। প্লাটি হেলমেন্থিস হচ্ছে শোষক ও হুকের সাহায্যে পোষকদের সঙ্গে সংলগ্ন থাকে। ম্যামালিয়া হচ্ছে করটিস স্নায়ুর সংখ্যা 12 জোড়া। অ্যাম্ফিবিয়া হচ্ছে দেহত্বক নগ্ন ও গ্রন্থিময়। রেপ্টিলিয়া হচ্ছে দেহত্বক শুষ্ক, এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত। বোঝা গেল? এবার নেক্সট দেখো 2 মার্কের কোশ্চেন 10 নম্বর স্কুলে। দেখো না, পৃথিবীর সব জায়গায় জীববৈচিত্র্য কি একই রকম থাকে? ব্যাখ্যা করো। না, পৃথিবীর সব জায়গায় জীববৈচিত্র্য একই রকম থাকে না। কারণ ভৌগোলিক কারণ, বাস্তুতান্ত্রিক কারণের জন্য এখানে পৃথিবীর সব জায়গায় জীববৈচিত্র্য একই থাকে না। লিখে রাখবে, এইখান দেখে রাখো। তিমিকে মাছ বলা হয় না কেন? তিমির কারণ হচ্ছে তিমি একটি স্তন্যপায়ী প্রাণী। তিমি মাছের মতো জলে বাস করলেও এদেরকে যে কিছু বৈশিষ্ট্য দেখা যায় যে মাছ থেকে আলাদা হয়েছে। নেক্সট দেখো, কানকবিহীন একটি মাছের নাম লেখো। এদের দেহের কোন ধরনের আঁশ থাকে? কানকবিহীন হচ্ছে হ্যাংফিশ। দেহে কোনো আঁশ থাকে না এদের দেহে। র্যানবিয়ারের পর্বের কাজ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে থার্ড সামেটিভ পরীক্ষায়। মানবদের ক্যালসিয়াম ও লোহার অভাবজনিত লক্ষণ লেখো। হয়েছে। এবার দেখো, শোষণকে অপচিতি বিপাক বলা হয় কেন? শোষণকে অপচিতি বিপাক বলা হয় কেন? দেখে নাও, সম্পূর্ণভাবে উত্তরগুলো দেওয়া আছে ভালোভাবে, বইয়ের থেকেও ভালো উত্তর দেওয়া আছে। ক্ষুদ্রান্তের কোন অংশে পরিপাক ও কোন অংশে শোষণ ঘটে? ক্ষুদ্রান্তের ডিওডিনামে পরিপাক এবং জেজুনাম এবং ইলিয়ামে তাদের শোষণ ঘটে। হয়েছে। রক্তকে তরল যোগ করা বলা হয় কেন? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে থার্ড সামেটিভ পরীক্ষার।
মলকে রেচন পদার্থ রূপে গণ্য করা হয় না কেন? দেখে নাও, এখানে সম্পূর্ণভাবে উত্তরগুলো দেওয়া আছে। অণুজীব সারের সুবিধাগুলি লেখো। মাটির উর্বরতা বৃদ্ধি করে, রাসায়নিক সারের ব্যবহার কমায়, পরিবেশ দূষণ হ্রাস করে, ফসল উৎপাদনে বৃদ্ধি করে, মাটির গঠন ও জল ধারণ ক্ষমতা উন্নত করে। ম্যাটারনাল অ্যান্টিবডি কাকে বলা হয় এবং কেন বলা হয়? দেখে নাও, এখানে ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয় কাকে এবং কেন বলা হয়? টক্সয়েড ভ্যাকসিন কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে ডিপথেরিয়া, টিটেনাস, ধনুষ্টঙ্কার, যেটাকে আমরা বলি ধনুষ্টঙ্কার টিটেনাসকে। জমির উর্বরতা বৃদ্ধিতে সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। এই যে এবার নেক্সট দেখো, দাবানলের ফলে পরিবেশের কি কি ক্ষতি হতে পারে? সেই সঙ্গে দেওয়া আছে দেখো, বাস্তুতন্ত্রের ফ্লোরা এবং ফনা বলতে কি বোঝো? ফ্লোরা হচ্ছে নির্দিষ্ট অঞ্চলের সময়ের সমস্ত উদ্ভিদ প্রজাতিকে বলবো আমরা, ফনা হচ্ছে সমস্ত প্রাণী প্রজাতিকে বলবো। এমএমআর ভ্যাকসিন কি? এই দেওয়ার নিয়ম, এমএমআর হচ্ছে মাম্পস রুবেলা। এটি দেওয়ার সঠিক নিয়মগুলো দেখে নাও, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ। এবার দেখো 11 নম্বর স্কুল, রানাঘাট পিসি হাই স্কুল। নগ্নজিন কাকে বলবো আমরা? নগ্নজিন আমরা উভয়কে বলবো, ডিএনএ এবং আরএনএ উভয়কে বলবো নগ্নজিন। মহাকাশযানে যে শৈবাল রাখে সেটি হলো ক্লোরেল্লা। সিস্টেমা ন্যাচুরি গ্রন্থির লেখা হচ্ছে লিনিয়াস। পদার্থ কোনটি পিউরিন প্যাসের উদাহরণ? অ্যাডিনিন। ফিনোডার্মা রোগটি হয় ভিটামিন বি এর অভাবে। অক্সিজেন থাকে মাইটোকন্ড্রিয়াতে। সালোকসংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে ক্লোরোফিল এ। গবলেট কোষ দেখা যায় মিউকাস ক্ষরণ করা। গবলেট কোষের কাজ হলো মিউকাস ক্ষরণ করা। সুস্থ মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দন মিনিট হচ্ছে 72 বার। 10 নম্বর দেখো, একটি এন্ডোজেনাস অ্যান্টিজেন হলো কার্ডিওলিপিন। অ্যান্টিবডি 4টি পলিপেপটাইড শৃঙ্খল যে বন্ধনী দ্বারা সংলগ্ন থাকে তাকে আমরা ডাইসালফাইড বন্ধনী বলবো। বিসিজি টিকায় ব্যবহৃত জীবাণুর প্রকৃতি হলো শক্তি হ্রাসপ্রাপ্ত জীবিত জীবাণু। উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন একটি উদ্ভিদ হলো হেলিওফাইট। পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে আমরা কি বলবো? ডেট্রিটাস। হয়েছে। এবার দেখো বিভাগ খ, একটি উভচর উদ্ভিদের নাম লেখো। রিক্সিয়া বা মস। তরল মোজাইক মডেল কার উপস্থাপন করে? সিঙ্গার এবং নিকলসন। কার্ডহুইল মডেল কোন কোষ সংক্রান্ত দেখা যায়? সেন্ট্রোজোমে। সালোক সংশ্লেষের একটি তাৎপর্য হলো সালোক সংশ্লেষের মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করে এবং পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। শিশুদের দন্তসূত্রটি হলো I2/2, C1/1, PM 0/0 এবং M হচ্ছে 2/2। ইনসাইসর ক্যানাইন প্রিমোলার মোলার, তাহলে 2102/2102 বোঝা গেল। নেক্সট দেখো পাইলোরিক স্ফিংটার কোথায় থাকে? পাইলোরিক স্ফিংটার হচ্ছে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের সংযোগস্থলে থাকে। ক্ষতস্থান ধৌতকরণের একটি উপায় হলো অ্যান্টিসেপটিক দ্রবণ দিয়ে ক্ষতস্থান ধুতে হবে। মেগাথার্মাস উদ্ভিদের একটি বৈশিষ্ট্য হলো উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাযুক্ত অঞ্চলে এরা জন্মায়। সত্য মিথ্যা দেখো, সিলভার ফিশ একটি মিষ্টি জলের মাছ, এটি ভুল। প্লাজমোডিয়াম ফ্যালকিপেরাম ফটোজার সাধারণত ডিপথেরিয়া রোগের জন্য দেয়, এটা ভুল। উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো ট্যানিন, এটা সত্য। অ্যামাইলোপ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে, এটা ভুল। নিমাটোডার রেচন অঙ্গ হচ্ছে রেনেট কোষ, এটা সত্য হয়েছে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ। শ্রেণীবিন্যাসে ক্ষুদ্রতম একক হলো প্রজাতি। স্ক্লেরকাইবা কলার কোষপ্রাচীরে লিগনিন থাকে। কি থাকে? লিগনিন। যকৃৎ থেকে পিত্ত নির্গত হয়। শুষ্নাকাণ্ডের গহ্বরে সাইনোভিয়াল তরল বলছি সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ থাকে। সন্ধান প্রক্রিয়া ইস্ট নিশ্চিত জাইমেজ উৎসেচক দ্বারা গ্লুকোজ জারিত হয়ে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে। ইওসিনোফিল শ্বেত রক্তকণিকাকে হিস্টামিন ক্ষরণ করে। সঠিক উত্তর হবে হিস্টামিন। এবার দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ। বাম স্তম্ভ ডান স্তম্ভ বলেছে প্যারাটো হচ্ছে অ্যান্টিবডি। ওপিভি হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। পাইনাস হচ্ছে মাইকোরাইজা। অগণখাদ্য হচ্ছে বাঘ। নিটাম হচ্ছে ব্যক্তবীজি। এর বোঝা গেল এ স্তম্ভ এবং বি স্তম্ভ, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। এবার দেখো 2 মার্কের কোশ্চেন 11 নম্বর স্কুলে। প্রথম কোশ্চেন দেখা যাচ্ছে পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রক শর্তগুলো কি কি? জন্মহার, মৃত্যুহার এবং অভিবাসন। পপুলেশনের বিচলন যেমন প্রবাসন অভিবাসন দুটোই আছে। লিন্ডাম্যানের 10% সূত্র লেখো। সৌরবিদ্যুৎ ব্যবহারের দুটি অসুবিধা। কোষভিত্তিক অনাক্রমতায় উৎপন্ন অপত্য কোষগুলি বিভেদিত হয়ে কি কি ধরনের টিকোষ সৃষ্টি করে? হেলপার টিকোষ, সাপ্রেসর টিকোষ, সাইটোটক্সিক টিকোষ, মেমোরি টিকোষ, এগুলো। অণুজীব সার কাকে বলে? এবার দেখো ফেব্রাইল পারক্সিজম বলতে কি বোঝো? সালোক সংশ্লেষের সংজ্ঞা দাও। রক্তের উপাদানগুলি লেখো। নেক্সট দেখো প্রোটিন ভঙ্গ উৎসেচকগুলি পরিপাকের ভূমিকা লেখো। প্রোটিন ভঙ্গ উৎসেচকগুলো কোনগুলো? পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো হচ্ছে পরিপাকের ভূমিকা। এন্ডোপ্লাজমায় রেটিকুলামের দুটি কাজ। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের দুটি পার্থক্য লেখো। পেশিকলার দুটি কাজ লেখো। অগ্রাধিকার আইন কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট অগ্রাধিকার আইন, ল অফ প্রায়োরিটি।
নেক্সট দেখো ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। ট্যাক্সোনমি জীবজগতের সঠিকভাবে শ্রেণীবিন্যাস ও শনাক্ত করতে সাহায্য করে, এছাড়া পারস্পরিক সম্পর্ক বিবর্তনগত ধারা বুঝতে সহায়তা করে। তাহলে বোঝা গেল এই ছিল 10 নম্বর এবং 11 নম্বর স্কুলের সমস্ত বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনের অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখো যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরের মডেলগুলো নিয়ে।